একটি মুসলিম দেশ ব্রাজিলকে সমর্থন করবে নাকি আর্জেন্টিনাকে? ব্রাজিল বা আর্জেন্টিনা মুসলিমদের সঙ্গে কেমন সম্পর্ক রাখে? কোন দেশের পররাষ্ট্রনীতি সবচেয়ে বেশি আলোচনায়? আর ইসলাম কি আদৌ কোনো নির্দিষ্ট ফুটবল দলকে সমর্থন করতে বলে? সোশ্যাল মিডিয়ায় এসব হাজারো ধরনের কোশ্চেন নিয়ে মানুষ এখনো তর্ক বিতর্ক করে। কেউ কেউ ব্রাজিল সাপোর্টার, কেউ আবার আর্জেন্টিনা, আবার কেউ বলছে ধর্ম আর ফুটবলকে একসঙ্গে মেশানোই অনেক বড় ভুল। কিন্তু আসল সত্যটা কি? ইতিহাস, কূটনীতিক, খেলোয়াড়দের ব্যক্তিগত অবস্থান এবং ইসলামের দৃষ্টিকোণ সব মিলিয়ে আজকের ভিডিওটিতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে স্টেডিয়ামে কত মানুষ হয়, টিকিটের চাহিদা কেমন থাকে, কেন মারামারি পর্যন্ত হয়ে যায়, ম্যাচের উত্তেজনা সামলাতে প্রশাসন কেমন কাজ করে, বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার জনপ্রিয়তা কখন থেকে শুরু হয়েছে, কতবার ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং কতজন মারা গিয়েছে, কিভাবে বাংলাদেশকে ব্রাজিল ও আর্জেন্টিনার মানুষরা দেখে থাকে, এবং শেষে জানবো ইসলাম কি বলে, ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনার সাথে ইসরায়েলের সম্পর্ক কেমন। প্রথমে কথা বলবো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে স্টেডিয়ামে কত মানুষ হয়ে থাকে। আসলে বড় ম্যাচ হলে সাধারণত 60,000 থেকে 85,000 দর্শক স্টেডিয়ামে উপস্থিত থাকে। 2023 সালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের প্রায় 70,000 টিকিট বিক্রি হয়ে যায় এবং সব টিকিট শেষ হয়ে যায়। টিকিটের চাহিদা কেমন থাকে? টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার সমর্থক অনলাইনে অপেক্ষা করেন। জনপ্রিয় ম্যাচে টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে যাওয়ায় খুবই সাধারণ ঘটনা। 2023 সালের ম্যাচে টিকিটের দাম প্রায় 100 থেকে 600 ব্রাজিলিয়ান রিয়াল ছিল এবং বিশেষ সামাজিক টিকিটও রাখা হয়েছিল। ম্যাচের উত্তেজনা কতটুকু থাকে? এই প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বের অন্যতম তীব্র ফুটবল প্রতিদ্বন্দ্বিতা হিসেবে পরিচিত। অতিরিক্ত আবেগের কারণে কখনো কখনো গ্যালারিতে সমর্থকদের মধ্যে সংঘর্ষও দেখা গেছে। 2023 সালে মারাকানা ম্যাচে দর্শকদের মধ্যে সংঘর্ষের কারণে ম্যাচ শুরু হতে অনেক দেরি হয়েছিল। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার জনপ্রিয়তা কখন শুরু হয়েছে? অনেক গবেষণা ও প্রতিবেদনের মতে বাংলাদেশে আর্জেন্টিনার ব্যাপক জনপ্রিয়তা 1986 সালের বিশ্বকাপ থেকে শুরু হয়েছে। সেই বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা এর অসাধারণ পারফরম্যান্স, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে বিখ্যাত ম্যাচ, বাংলাদেশের অনেক দর্শকের মনে গভীর ছাপ ফেলে যায়। ব্রাজিলের জনপ্রিয়তা আসলে কখন শুরু হয়েছিল? ব্রাজিল 1958, 1962 এবং 1970, 1994 ও 2002 সালে বিশ্বকাপ জিতেছে। তাদের আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল এবং কিংবদন্তি খেলোয়াড়দের কারণে বাংলাদেশে বিশাল সমর্থক গোষ্ঠী তৈরি হয়। বিশেষ করে পেলে, রোনাল্ডো, রোনালদিনহো এবং পরে নেইমার নতুন প্রজন্মকে ব্রাজিলের দিকে আকৃষ্ট করে রাখেন। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের বেশি সমর্থক হওয়ার প্রধান কারণ টেলিভিশনকেও ধরা যায়। টেলিভিশনের প্রভাবে 1980-এর দশকে বাংলাদেশে টেলিভিশনের প্রসার বাড়তে শুরু করে। ঠিক সেই সময় বিশ্বকাপে আর্জেন্টিনা ও পরে ব্রাজিলের সাফল্য মানুষ সরাসরি দেখতে পায়। ফলে একটি পুরো প্রজন্ম এই দুই দলের ভক্ত হয়ে ওঠে। এছাড়াও পরিবার থেকে পরিবারে সমর্থন ছড়িয়ে পড়ে। বাংলাদেশে অনেক ক্ষেত্রে বাবা ব্রাজিল সমর্থক হলে সন্তানও ব্রাজিল সমর্থক হয়, আবার আর্জেন্টিনার ক্ষেত্রেও একই ঘটনা দেখা যায়। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মের সমর্থনের সংস্কৃতি গড়ে উঠেছে, যা সামাজিক পরিচয়ের অংশ হয়ে গেছে। এবার জানবো বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ। 2002 সালে বড় সংঘর্ষ হয়েছিল ঢাকার কাছে। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হন। প্রায় 300 জন এই সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ 2021 সালে কোপা আমেরিকার সময় তর্ক থেকে শুরু হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এতে 4 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান। বিশ্বকাপ উপলক্ষে দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে 2022 সালে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ ফুটবল সম্পর্কিত 23টি মৃত্যু, 35টি হাসপাতালে ভর্তি এবং 45টি সমর্থক সংঘর্ষজনিত আঘাতের ঘটনা সংবাদ ভিত্তিক বিশ্লেষণে পাওয়া গেছে। এর মধ্যে পতাকা টাঙ্গাতে গিয়ে দুর্ঘটনা এবং সমর্থকদের মারামারিও ছিল। আসলে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা প্রায় 1 শতাব্দীর পুরনো। ইতিহাসে একাধিক ম্যাচে মাঠের ভেতরে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ, দর্শকদের মাঠে নেমে আসা এবং পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে। বিশেষ করে 1946 সালের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এখন কথা বলবো বাংলাদেশকে ব্রাজিল ও আর্জেন্টিনার লোকেরা কিভাবে দেখে। আর্জেন্টিনার মানুষের প্রতিক্রিয়া।
2022 বিশ্বকাপের সময় বাংলাদেশের লাখো মানুষের উচ্ছ্বাস দেখে অনেক আর্জেন্টাইন বিস্মিত হন। সামাজিক মাধ্যমে অনেক আর্জেন্টাইন মন্তব্য করেন যে বাংলাদেশের মানুষ আমাদের নিজেদের দেশের মানুষের মতোই উদযাপন করে। আর্জেন্টাইন ফুটবল দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করা হয়েছিল, যা দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও বাড়ায়। ব্রাজিলের মানুষের প্রতিক্রিয়া। অনেক ব্রাজিলিয়ান বাংলাদেশের রাস্তায় বিশাল ব্রাজিলের পতাকা দেখে অবাক হন। অনলাইনে আলোচনায় অনেকে বলেছেন বাংলাদেশে ব্রাজিলের প্রতি এত ভালোবাসা দেখে তারা গর্বিত এবং একদিন বাংলাদেশ ভ্রমণ করতে চান। সাম্প্রতিক ব্রাজিলিয়ান ফুটবল কমিউনিটিতেও বাংলাদেশের সমর্থকদের ভিডিও ভাইরাল হয়েছে, যা ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এবার আসলে ভিডিওটির মূল ঘটনায় যাব আমরা। ইসলাম কি বলে? আমরা কি মুসলিম হিসেবে কোনো খ্রিস্টান বা অন্য ধর্মের দলকে সমর্থন করতে পারি? চলুন দেখি ইসলাম এবং কোরআনের ভাষায় কি বলা হয়েছে। বলা বাহুল্য, রোনালদো, মেসি, নেইমাররা মুসলিম নয়। তাদের সমর্থন করা তাদের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। আর একজন অমুসলিম খেলোয়াড়দের প্রতি ভালোবাসা নিশ্চয়ই আল্লাহর জন্য নয়। সুতরাং এটি অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করারই নামান্তর। অথচ আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ স্বরূপ গ্রহণ করো না। তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেড়ায়, আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরো অনেক গুণ বেশি জঘন্য। তোমাদের জন্য নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেওয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও। সূরা আল ইমরান 118। ইসলামে ফুটবল বা খেলাধুলা বিনোদন হিসেবে সমর্থন করা অবশ্যই জায়েজ, তবে বিনোদনের নামে বাড়াবাড়ি, অন-ইসলামিক কার্যকলাপ এবং অন্ধ সমর্থন ইসলাম সমর্থন করে না। ব্রাজিল বা আর্জেন্টিনা দল সমর্থনের ক্ষেত্রে ইসলাম যেসব বিষয়ের ওপর সতর্ক দৃষ্টি রাখতে বলে, সীমিত বিনোদন, খেলাধুলা কেবল মানসিক রিফ্রেশমেন্ট বা বিনোদন হিসেবে গ্রহণ করা উচিত। এর জন্য ফরজ নামাজ বা অন্য কোনো ইবাদত বাদ দেওয়া সম্পূর্ণ হারাম। অন্ধ ভক্তি ও আসক্তি, কোনো নির্দিষ্ট দল বা খেলোয়াড়দের প্রতি এমন অন্ধ সমর্থন বা ভালোবাসা রাখা উচিত নয়, যা মানুষের ঈমান আকীদায় প্রভাব ফেলে। বিবাদ ও শত্রুতা, দল সমর্থন নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া, এমনকি মারামারি পর্যন্ত করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থ ও সময়ের অপচয়, খেলা নিয়ে অতিরিক্ত মাতামাতি বা জুয়া খেলা, বাজি ধরা ইত্যাদি মারাত্মক গুনাহের কাজ। ইসলামী দৃষ্টিকোণে খেলা দেখা এবং তা উপভোগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে তা যেন জীবনের মূল লক্ষ্য এবং ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরিয়ে না দেয়। এবার জানবো ব্রাজিল ও আর্জেন্টিনা কার সাথে ইসরায়েলের সম্পর্ক সবচেয়ে বেশি ভালো। ল্যাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ইসরায়েলের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। আর্জেন্টিনার বর্তমান সরকার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং সমর্থক। অন্যদিকে ব্রাজিল গাজা ইস্যুতে ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে। আর্জেন্টিনা ও ইসরায়েল সম্পর্ক। কূটনৈতিক ঘনিষ্ঠতা। প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইয়ের অধীনে আর্জেন্টিনা ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক। ক্ষমতায় আসার পর তিনি প্রথম বিদেশ সফর হিসেবে ইসরায়েল বেছে নেন। দূতাবাস স্থানান্তর বিতর্ক। প্রধানমন্ত্রীর প্রশাসন তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে, যদিও তা কিছু জটিলতায় এখন স্থগিত রয়েছে। এছাড়াও ইসরায়েল এবং আর্জেন্টিনা তাদের নতুন জোট করেছে। লাতিন আমেরিকায় ইসরায়েলের প্রভাব ও কূটনৈতিক সহযোগিতা বাড়াতে আর্জেন্টাইন আইজ্যাক অ্যাকওয়ার্ডস নামক একটি উদ্যোগও গ্রহণ করেছে।